আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নারী সৃষ্টি করেছেন, একটা পুরুষ সৃষ্টি করেছেন, কিন্তু দুটি আল্লাহর সৃষ্টি হলেও দুটি সৃষ্টির মধ্যে জ্ঞান, বিচক্ষণতা, অধিকার পৃথক পৃথক দিয়েছেন, আলাদা আলাদা। কিন্তু বর্তমান 2025 সালেও দেখবেন অনেক লোক রাস্তায় আন্দোলন করে বলে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। বলে কি বলে না? এটা হ্যাঁ না বলেন? বলে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ দিয়েছে? সবাই বলুন। নবী দিয়েছে? কোন মুলবি বলেছে? বলেনি। কেন বলে না? কারণ নারী এবং পুরুষকে যদি সমান অধিকার দেওয়া হতো তাহলে মেয়েরা অধিকার রক্ষা করতে পারত না। যেমন বুঝার জন্য বলি আপনাদেরকে, খালি হ্যাঁ না বলবেন তাইলে হবে। পণ্ডিতপুর স্ট্যান্ডে রাতের বেলায় পুলিশেরা ডিউটি করে, সিভিক বলেন, পুলিশ বলেন, ডিউটি করে, করেই করে না? সবাই বলো। কিন্তু বলেন কোনদিন রাত 2টোর সময় পণ্ডিতপুরে কোনো মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন? না, ওর পেছনে দুটো খালো আছে, আবার দুটো খালো আছে। কিন্তু একটা বেটা ছেলে একাই ডিউটি করবে, একটা মেয়ে রাত্রিবেলায় একাই ডিউটি করতে পারবে? তাহলে সমান অধিকার বলা চলবে না? চলবে না? চলবে না। 2, এই খামার পাড়ার পাঞ্জরে কাবিলপুর আছে, আছে না? নাই, ম্যাপে দেখছিলাম। মনে করলেন এখানকার প্রধানের বাড়ি কাবিলপুর আর আমার বাড়ি খামারপাড়া। রাত 2টোর সময় আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হয়েছে, তো হতেই পারে, আমি তো ফেরেশতা নই, হতেই পারে। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না, এত মান সম্মানের ব্যাপার। এদিকে মান সম্মানের ব্যাপার। আমি বাড়িতে তালা মেরে সাইকেল নিয়ে রাত 2টার সময় কাবিলপুরে যেয়ে প্রধানকে বলছি, চাচা। চাচা বলছে কি হলো রে? বলি সাহেব কি হয়েছে? চলেন এটা বিচার করতে হবে, গোপনে গোপনে রাতে সব করিলেন না দিনে সব জেনে নেবে। কিসের বিচার? বলে আপনার বৌমা কথা শুনতে না। পঞ্চায়েতের প্রধান ছিল চাচা, পুরুষ মানুষ, ও সাইকেল নিয়ে খামার পাড়াইতেছে, বিচার করে চলে গেল, ঝামেলা মিটা গেল। কিন্তু আপনারা বলেন পঞ্চায়েতের প্রধান যদি বেটা ছেলে না হয়ে বেটি ছেলে হতো, রাত 2টোর সময় আমার সঙ্গে একাই আসতে পারতো? তাহলে যদি আমার সঙ্গে আসে তো ওর লাইসেন্স ঠিক থাকবে না খারাপ হবে? তাহলে নারী আর পুরুষের মধ্যে ডিফারেন্স, পার্থক্য আছে না নাই? সবাই বলুন আছে না নাই? সর্বশেষ উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক ছেলেরা জিন্সের প্যান্ট পরে আছেন, এইখানেও আছে, কিন্তু মেয়েরাও আজকাল জিন্সের প্যান্ট পরছে। কি পরেন আপনার দিকে? কিন্তু বলেন একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে তো রাস্তার ধারে দাঁড়াবে, চেন খুলবে, মোটর চালু করে দিতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে, ওকে ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? যদি বলি সমান অধিকার, তাহলে ছেলেদের মতন জেনারেটর চালু কর। কি বলছে, পারবে? সবাই বলেন পারবে? তাহলে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে কি দেয়নি? দেয় নেই, এটা দাবি করা যাবে না। তো মেয়েদেরকে যতটা প্রয়োজন ততটুকু দিয়েছে, যতটুকু দিতে হবে ততটুকু দিয়েছে। পুরুষদেরকে যতটা প্রয়োজন ততটা দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলের দিক দিয়েও কিছু কিছু বিশেষ ইবাদত মেয়েদের জন্য খাস, কিছু কিছু বিশেষ ইবাদত পুরুষদের জন্য খাস, পৃথক পৃথক কিছু ইবাদত আল্লাহ দিয়েছে। একটু হ্যাঁ কিনা বলেন? দিয়েছে। এই কথা বলিয়েন না, কি হয়েছে? সবাই কথা বলিয়েন না। এবার দেখেন পুরুষদের জন্য রয়েছে জিহাদ, মেয়েদের জন্য জিহাদ আছে জি? নেই। কিন্তু মেয়েদের জন্য রয়েছে পর্দা, পুরুষদের জন্য বোরখা পরার দরকার নেই। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে সৃষ্টি করার পর ওদের জন্য বিশেষ ইবাদত বর্ণনা করেছেন কোরআনে। পর্দা, ফরজ পর্দা না করলে জাহান্নাম, করলেই জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির
আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হে তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দাও, ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, তারা যেন পর্দার ভিতরে চলে আসে। ওরা যদি খোলা মেলা চলে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী তাদের ব্যাপারে বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বললেন ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহর জান্নাতে পাবে না। তারা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে কিন্তু এরপরও উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও তারা বিবস্ত্র, ওরা পোশাক পিনবে এরপরও তারা নগ্ন, ওরা তাদের শরীরকে ডাকবে না, তাদের আবরু ইজ্জতকে ডাকবে না। ওই নারীরা পোশাক পরার পরও উলঙ্গ, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এদিকে দেখেন, আমার দিকে তাকান, ওইদিকে নয়, এদিকে। এখনকার খামার পাড়ার মেয়েদেরকে বলছি, বাস গোটা দুনিয়ার লয়, আপনারা খালি হ্যাঁ বলেন। অনেক মেয়েরা দেখবেন কাপড় পরার পরে ল্যাংটা আছে না নাই? যেমন এদিকে দেখেন, শাড়ি পরে আছে বোন, দেখবেন ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়। কি বলছেন, যায় না? মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা সবাইকে বলতে বলছি, কোনো মেয়ে তার প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? সবাই বলুন। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন, কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে, দিনটা নয় কারে না। এজন্য মহিলা উলঙ্গ কারা? নবী বললেন যারা কাপড় পরার পরেও উলঙ্গ, বিবস্ত্র, যার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এই মেয়েটা হলো ল্যাংটা, এই মেয়েটা হলো উলঙ্গ, এই মেয়েটা হলো বিবস্ত্র। এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও আল্লাহ তাদের দেবে না। এখন দক্ষিণ দিনাজপুরে আগামী পরশুদিন জলসা আছে আমার ওই এলাকাতে। একটা জলসাতে হাদিসটা বলেছি, মেয়েদের ভিতর থেকে বাঁ দিক থেকে একটা মেয়ে বলছে, হুজুর বক্তব্য পরে দিবেন, একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন নেবে? আজ থেকে তওবা করছি, আমরা শাড়ি কাপড় পিনব না, কারণ যে কাপড় পিনলে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যায়, ওই পোশাক আমরা পিনব না। আমি বললাম আলহামদুলিল্লাহ। তা বোন আপনারা পরবেন কি? তো বলছি হুজুর আমরা আজ থেকে ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? আহারে বুঝেন না মনে হয়, বুঝেন? নাইটি বুঝেন? নাইটি বুঝেন? হ্যাঁ মাশাআল্লাহ, খুব বুঝেন। তা আমি বলছি তাই পরেন, ওতে পিঠ ডাকবে, প্যাট ডাকবে। আমার ফতোয়া আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম হাফেজ সাহেব, ও আমাকে সেরকম হাত ধরে বলছে, হুজুর আপনার ফতোয়া গ্রামের মেয়েরা তো মেনে নিয়েছে, খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি আর নাইটি পরে, ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। আচ্ছা বলেন কোনো লাভ হবে? ও খালা বুঝেছে প্যাট আর পিঠ ঢাকতে হবে, তো মাথাও যে ঢাকতে হবে এটা ওর হোশ নাই। অনেক মেয়ে এরকম আছে শাড়ি কাপড় ভালো করেই পরে, কিন্তু মাথায় কাপড় থাকে। এরকম মেয়ে আছে না নাই বলেন? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা,
বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। গন্ডগোল হয়ে গেছে ভাই, গন্ডগোল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন শুনে নাও, তারা কাপড় পিনবে এর পর উলঙ্গ, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবে না, ওরা জাহান্নাম চলে যাবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। জাহান্নামী নারী কারা? নবীজি তাদের দ্বিতীয় ডেফিনিশন বর্ণনা করলেন শুনে নাও। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে, থাকে না? কুঁচ বুঝেন তো? অনেকেই বলছে যে ওটা নাকি কবর। আমি এক জায়গায় বলছি এটা কি রে? বলছে কবর। বলছে তোর খালুর কবর? দুনিয়াতে জায়গা ছিল না, উটের উপরে তোর খালুর কবর হয়েছিল? উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা? যারা উটের কুচের মতন উঁচু করে ঝুঁটি বানে, খোপা বানবে, চুল বানবে, এই মেয়েগুলোকে জাহান্নাম দেওয়া হবে। অতএব তুমি তোমার আবরু ইজ্জতকে ঢেকে নাও, পর্দার ভিতরে চলে এসো। আল্লাহ বলে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, মেয়েদের বলে দাও, ও বানাতিকা ও নিসাইল মুমিনিন, তামাম লালগোলা সাগরদিঘি মুর্শিদাবাদের মেয়েদেরকে তুমি বলে দাও, ওরা যেন পর্দার ভিতরে চলে আসে, নচেতে জান্নাতে দেব না, পাবে না, যাবে না।